নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। লাইটটা জ্বালাতে বললাম না, কি ফ্যান চালাতে বললাম, ফ্যান চালানোর বদলে ওই লাইটটাই বন্ধ করে দিল। মা বলছে তুই সর, তুই ধোয়া জামা কাপড় পরেছিস, আমরা কেউ ধোয়া নই, সর। আর ওরা জলযাত্রীর জন্য বেরোলো। আজকে শনিবার ছিল, শনিবার দিনকে ওরা গেছে, ওরা সোমবার দিন গিয়ে জল ঢালবে। আর আমি খুব তাড়াতাড়ি করে এসেছি, ওরাও ফোন করেছিল আমাকে যে আমরা দোলতলা থেকে বেরিয়েছি, তাড়াতাড়ি করে ধারসায় চলে এসেছি আমরা সবাই। এই যে, আর প্রত্যেক বছর যায়, এত বছর ধরে ও যায়, প্রায় অনেক বছর ধরেই যায়, ছোটো থেকেই যায় মিনিমাম, যখন থেকে বন্ধু বান্ধবের সাথে বুঝতে শিখেছে তখন থেকেই যায়। আর তখন থেকেই আমি ওকে দেখতে পাই এই জলযাত্রী যাওয়ার সময়। আর এই যে কোথা থেকে জুস, জল, বিস্কুট, চকলেট সব পেয়েছে, সব এসে এখানে আমাদেরকে দিচ্ছে। আর ছোটকা, মা গো মা, ঝুলিটা কি বানিয়েছে, গোপাল ভাঁড়ের ঝুলির থেকেও বেশি ভালো ঝুলি বানিয়েছে, কি আর বলবো। আরও সামনে গিয়ে যে এরা কত কী ভরবে, কত কী খেতে খেতে যাবে ভগবান জানে। যাই হোক, ও প্রত্যেক বছর যায়, কোনো বছর ইয়ে করে না। হ্যাঁ, আমি জানি না ও এই বছর কতটুকু হেঁটে যেতে পারবে, কারণ এখন ও একদম হাঁটতে পারে না, মানে হাঁটতে পারে না তো গোবিন্দ গদাই হয়ে গেছে। সমু তোকে গদাই বলে ডাকে, একদম হাঁটতে পারে না। আর আমি বলছি যাও, ওরা সব এগিয়ে গেল, যাও, টাটা, সবাই সাবধানে যাবে, ভালো থাকবে, ভালো মতন ফিরে আসবে, তাহলেই হবে। আর এটা হচ্ছে রিন্টুরা প্রত্যেক বছর বাক করে, এই বছর প্রথম এইরকম থিম টাইপের করেছে, ডুমরুর মধ্যে শিব ঠাকুর বসে আছে, ভালো করেছে। এই যে রিন্টু ভাইদের সাথে দেখা গেছে, সঞ্জিতদের সাথে দেখা গেছে, ব্যাস আমার জলযাত্রী দেখা সার্থক, ব্যাস আমার দুই বাড়ির লোকের সাথে দেখা গেছে, আমার আর কিছু লাগবে না। আর বাকি তো সবাই যাচ্ছে, সবাই যাতে যায়, সাবধানে ফিরে, তাই চাইবো। কত সুন্দর সুন্দর সব কিছু করেছে, একদম পুরো দেখতে কি সুন্দর লাগছে না থিমগুলো। খাট্টু শ্যাম বাবা, এটা বড় মাটা খুব সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে বড় মাটা। আর একটা উত্তরপাড়া বাজার থেকে ডুমরু করেছে, ডুমরু কত বড় ডুমরুটা করেছে, লম্বায় বড় করে দিয়েছে আর কি, ভালোই করেছে। এখানে যে এরা যাচ্ছে, এদের যে কী করে এত দূর হেঁটে যাবে এটাই আমি ভাবি। যাই হোক, আমরা 1 ঘন্টা থেকে বাড়ি ফিরে চলে এসেছি, কারণ কি আমরা কোথাও যাইনি, আমরা ধারসাতেই দাঁড়িয়েছিলাম। আর ঝামেলা হচ্ছিলো ওখানে কী সব নিয়ে, তো ওই সব দেখছিলাম, দেখে চলে এসেছিলাম 1 ঘন্টার মধ্যে। ভাইকে বলছে আস্তে গাড়ি চালা, ভাই বলছে কানটা খাস না, আমি আস্তেই গাড়ি চালাচ্ছি, এর থেকে আর কত আস্তে চালাবো। এটা হচ্ছে সোমবার সকাল ভোরবেলা 6:30টার মধ্যে ও চলে এসছে। তারপরে এসে আমি স্নান করে গিয়ে আবার একটু বারো মন্দিরে জল ঢালতে গেছিলাম, বারো মন্দিরে জল ঠল ঢেলে এসে তারপর ঠাকুরের প্রসাদ নিলাম। এই যে এরকম হাঁড়িতে করে দেয়। আমি যখন লাস্ট টাইম তারকেশ্বর গেছি, তারকেশ্বর এই নিয়ে আমি 3বার কি 4বার গেছিলাম, তো তখনও হাঁড়িতেই প্রসাদ দিতে হয়নি, ওকেও প্রসাদ খাইয়ে দিলাম, আমি নিজেও প্রসাদ খেলাম, খেয়ে ধাগাগুলো বাঁধলাম, বেঁধে এখন আমি একটু ভাত খাবো, খেয়ে দিয়ে তারপর অফিস যাব। উফ, কত টেনশন ছিলাম এই একটা দিন। আর রোববারটা সারা দিন আমি শুয়ে বসেই কাটিয়েছি শরীর খারাপের মধ্যে, কিন্তু তাও টেনশন হচ্ছিলো কখন বাড়ি আসবে। বাড়ি এসছে আমার শান্তি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন।